5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি দিবস। আজকের বিজয় দিবস 5 আগস্ট। আজকের বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আগামী নির্বাচন হবে একটি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের জন্য বাংলার মানুষগুলি চাতক পাখির মতো তাকিয়ে আছে। সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন দল অংশগ্রহণ করবেন, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্ট খুনি সরকারের আওয়ামী লীগ ব্যতীত। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, সেই বিএনপিতে কিছু রাম আর বাম ঢুকে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপির নীতি নির্ধারক, আপনারা সতর্ক থাকবেন। অলরেডি বাংলাদেশের মানুষ ফ্যাসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে একটি স্বাধীন ভোটের আশা বুকে নিয়ে। যদিও সেটা কোটা আন্দোলন পুছিনা করেছিল, কিন্তু ওই আন্দোলনে ছিল মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আপনারা জানেন এই নির্বাচনকে সামনে রেখে জনগণ একটি অবাধ, সুস্থ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক দল আপনারা যদি কাদা ছোড়াছড়ি করেন, তাহলে এখানে ফ্যাসিবাদ সুযোগ ফায়দা লুটার জন্য চেষ্টা করবে। গোলা পানিতে ফ্যাসিবাদী শক্তিকে মাছ শিকার করার সুযোগ দেওয়া যাবে না। জনগণ তাদের স্বতঃস্ফূর্ত ব্যালটের মাধ্যমে যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, বাংলার জনগণ তাকেই আগামী দিনের রাষ্ট্রের ধারক বাহক হিসেবে বুকে ধারণ করবে। আমরা খুনি হাসিনার আমলে দেখেছি রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি 11টার মাধ্যমে ছাত্রলীগ আর যুবলীগের গুন্ডা পান্ডারা ব্যালট বাক্স ভরে ফেলেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটের বাক্স ছিনিয়ে নিয়েছে। অতএব এই নির্বাচনটা হবে একটি সুন্দর, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। অতএব আপনারা নিজেরা কাদা ছোড়াছড়ি করবেন না। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে একটি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী রাষ্ট্রনায়ককে বেছে নেওয়ার সুযোগ দেন। নির্বাচনের বাকি আর বেশি সময় নেই। ডক্টর ইউনূস সাহেব তিনি সেই কথা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে চোখ কান খোলা রাখতে হবে। আওয়ামী লীগ ফিল্ড আউট হয়ে গেছে। খুনি হাসিনা একেবারে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে, আর জীবনে হাসিনা আসবে না। অতএব আওয়ামী লীগের ভরসা হচ্ছে গুজব। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ফেতাত্তারা বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না। আওয়ামী লীগ বাংলার জমিন থেকে এমন ভাবে বিদায় নিয়েছে, কিয়ামত পর্যন্ত আর ফেরত আসবে না। আমরা এদেশের জনগণ সমানভাবে ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে সামনে রেখে দেশকে ধীরে ধীরে এগিয়ে নিব। তবে মনে রাখবেন, ওই যে দিল্লিতে বসা সেই রাক্ষসী দানব হাসিনা, সে বাংলার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এখনো তার শয়তানি ছাড়ে নাই। কারণ আপনারা জানেন শয়তান কখনো অনুতপ্ত স্বীকার করে না। খুনি হাসিনা মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত সে তার অনুশোচনা বোধ করবে না। এটা হচ্ছে স্বৈরাচারের ধর্ম, এটা হচ্ছে শয়তানের নীতি। অতএব আমি বলবো আগামী নির্বাচনে জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনে জনগণের ভোট হবে চাঁদাবাজের বিরুদ্ধে। আগামীর নির্বাচনে মুক্তিকামী জনতার ভোট হবে স্বৈরাচারের বিরুদ্ধে, মুক্তিকামী জনতার পক্ষে। আগামীর নির্বাচনে জনগণের ভোটটি হবে সন্ত্রাস দখলবাজের বিরুদ্ধে, সমান অধিকারের পক্ষে। আগামী নির্বাচনে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি, মজলুম জনতার ভোটটি হবে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। অতএব যারা